তাই জানি না আপনার বাড়িতে আছে কি না। একটা বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে। এই দুইটা বই মূলত এই ধরনের জালসা, এই ধরনের বক্তব্য বন্ধ করার জন্যই লিখেছি। সমাজে যেভাবে দিন প্রচার হচ্ছে, যে ব্যবস্থাপনায় দিন প্রচার হচ্ছে, শরীয়ত তার সাথে সম্পৃক্ত, তা আমার বিবেচনা বলে না। সাথে সাথে মানুষ যে টাকা পয়সা দিচ্ছে, আমি তো টাকা পয়সা নিই, নেওয়ার ব্যাপারেও আমার কাছে একটা দলিল বুখারী মুসলিমের আছে। সেটা হলো এই যে উমারকে আল্লাহর নবী কিছু টাকা দিতে চাইলেন, তো উমার বললেন যে আমার চেয়ে যে দরিদ্র তাকে দেন। তখন আল্লাহর নবী বললেন, আপনি নেন তো, আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে আপনি কাউকে দান করে দিন, তা আমি যেটা দিচ্ছি সেটা আপনি নেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন। এরই ভিত্তিতে জনগণ যেভাবে টাকা দিচ্ছে তা আমি নিয়ে আসছি। এইটার জব বিচারের মাঠে কত দূর হবে, টিকা যাবে কি না, তা আমার মাঝে মধ্যে সন্দেহ কাজ করে। যদিও দীর্ঘ ৩০ বছরে আমি কোনোদিন কারো কাছে পথ খরচ পাথেও চাইনি। যদি কেউ কোনোদিন প্রমাণ করতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে একদিন পথ খরচ পাথেও চেয়েছিল, তাহলে আমি বাকি জীবন আর কোনোদিন দাওয়াত দেব না। এটা আমি দীর্ঘদিন থেকেই বলে আসছি। তারপরেও আমার কাছে সময় ভারী লাগে, যার কারণে এখন জনগণ যা ২-৪ পয়সা দেয় সব জামিয়া সালাফে খরচ করে দিই আল্লাহ ভরসা। যে আমি এর জব বিচারের মাঠে কিভাবে দিব তা আমি নিশ্চিত বুঝে উঠতে পারি না। অগ্রিম টাকা বায়না নিয়ে, আবার চুক্তি করে টাকা নিয়ে দাওয়াতি কাজ করে, মিথ্যা কাহিনী বলে, ইসব জুলেখার কাহিনী বলে বিচারের মাঠ কি হবে তা ভাবা জটিল। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ, আমার যদি একটা কথা তোমাদের জানা থাকে তাহলে অন্যকে বলে দাও। আমার যদি একটা কথা তোমাদের জানা থাকে তাহলে অন্যকে বলে দাও। এটা প্রথম জোরালো আদেশ। কেউ বাম হাতে চা খাচ্ছে, পানি খাচ্ছে, তাকে বলতে হবে ডান হাতে খান, বাম হাতে শয়তান খায়। সলাতের সময় সলাত শেষ করে মসজিদ থেকে বের হচ্ছেন, একজন বাইরে দাঁড়িয়ে আছে, তাকে আপনি সলাত আদায় করতে বলেন, কেননা আপনি জানেন যে আজান হলে সলাত আদায় করতে হবে, এটা আপনি জানেন। তাহলে যে যায়নি তাকে বলেন। এইটার মানে হলো আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ২, ওয়াহাদ্দিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তবে বানি ইসরায়েলের কাহিনী যেন মিথ্যা না হয়। বানি ইসরায়েলের কাহিনী আবার মিথ্যা আছে। ১ মিনিট, বানি ইসরায়েলের একটা মিথ্যা কাহিনী শোনাই, আর বানি ইসরায়েলের হাজার হাজার বছর আগেকার একটা সত্য কাহিনী শোনাই। মিথ্যা কাহিনী যেমন দানের ব্যাপারে একটা মিথ্যা কাহিনী। সুলাইমান আলাইহিস সালামের যুগে আল মুস্তাতারাব নামে এক আরবি সাহিত্য বই আছে, তাতে লেখা আছে এক বাড়ির পাশে ছিল এক পাখির বাসা। পাখি ডিম দিত, বাচ্চা ফুটতো, বাচ্চা বড় হলে ওই লোক বাচ্চা ধরে জবাই করে খেয়ে নিত। এভাবে দিন যায় রাত্রি যায়। এক সময়ে পাখি সুলাইমানের কাছে অভিযোগ করল। বাদশাহ সুলাইমান বললেন, ঠিক আছে, আমি বিচার করে দেব, তোমার আরও বাচ্চা নামাতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাম ২ জন জিনকে বলে দিলেন, শোনো, ও যখন বাচ্চা নিতে যাবে তখন তোমরা ওই লোকের ২ পা ধরে ২ টুকরা করে পূর্ব পশ্চিমে ফেলে দিবা। যেহেতু অভিযোগ করা হয়েছে তাই তিনি বিচারে সিদ্ধান্ত দিয়ে দিলেন। লোকটা এখন গাছে উঠতে যাবে বাচ্চা নামানোর জন্য, তো একজন ফকির চলে এসেছে, ও রুটি খাচ্ছিল, তো হাতে রুটি ছিল, ফকিরকে দিয়ে দিয়েছে, দিয়ে এখন দান করে দিয়েছে, দিয়ে এখন উপরে উঠছে।
তো এখন আল্লাহ বলছেন যে ফেরেশতা, যে ব্যক্তি আমার নামে দান করে তার অবস্থা এই হবে। তো তোমরা দুইজন ফেরেশতা গিয়ে ওই দুইজন জিনকে উত্তর দক্ষিণে ফেলে দাও। তখন দুইজন ফেরেশতা এসে দুইজনকে ফেলে দিল দানের ফজিলত, একবারে নগদ মিথ্যে। এ হলো হাজার হাজার বছর আগেকার মিথ্যা কাহিনী। তো হাজার হাজার বছর আগেকার সত্য কাহিনী কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান, একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে। ফওয়াজাত ফি আকারিহাল জাররা, জমি কিনে নিয়ে জমি চাষ করতে গিয়ে একটা স্বর্ণের পাতিল পেয়েছে। তখন জমি ক্রেতা বলছে বিক্রেতাকে, খুদ যাহাবাকা মিন্নি ইস্তারাতু মিনকাল আরদ ওয়ালাম আবতা মিনকা যাহাব, আপনি এই স্বর্ণের পাতিল নেন, আমি জমি কিনে নিয়েছি, স্বর্ণের পাতিল কিনিনি। তখন জমি বিক্রেতা বলছে, বলেন কি আপনি? বেতলার জমা ফিহা, জমিন বিক্রি করেছি, জমিনে যা ছিল সব বিক্রি করে দিয়েছি, আমি স্বর্ণের পাতিল নিব না। হাদিস আরও আছে, অত্র হাদিস হাজার হাজার বছর আগেকার কাহিনী। এখানে ঈমান দেখানো হয়েছে। আপনি বল্লা বাজারের দোকানদার, কাপড়ের ব্যবসা করেন, একজন লোক ৩,০০০ টাকা কাপড়ের দাম দিতে গিয়ে ৫০০ টাকা বেশি দিয়ে দিয়েছে। তো আপনি গুনে দেখলেন ৫০০ টাকা বেশি, কিন্তু চুপ থেকে গেলেন, কিছু বললেন না, টাকাটা রেখে দিলেন। তো আপনি নিজেকে দেখেন তো এটা কেমন? আর ও জমি কিনেছে, জমি চাষ করতে গিয়ে একটা স্বর্ণের পাতিল পেয়েছে, ওটা নিবে না। বলছে আমি তো স্বর্ণের পাতিল কিনিনি। এটা হলো ঈমান। আল্লাহ নবী বললেন যে বানি ইসরায়েলের কাহিনী বলো, ওলা হারাজ, কোনো দোষ নেই। তবে ওমান কাদাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। হুজুর যে আমাদের সামনে 2 ঘন্টা বক্তব্য দিলেন, সেই বক্তব্য যদি রাসূলের না হয় তাহলে হুজুরের কি হবে? দুনিয়ার আলেম ওলামাকে আল্লাহর নবী বললেন যে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, ভালো কথা বলি। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3 নম্বরে তিনি যা বলেছেন তা আলোচনার সাথে মুখামুখি মিল খায়নি, মুখামুখি হয়ে গেছে, মিল খায়নি। 3 নম্বরে যদি আল্লাহ বলতেন যে তাহলে তোমরা জান্নাত পাবা, ভালো হতো। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, তাহলে তোমরা জান্নাত পাবা। কথাটা মিল খাচ্ছে না? মিল খাই। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, তাহলে তোমরা জান্নাত পাবা। কথার একটা মিল আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেননি। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। তার মানে পৃথিবীতে যত আলেম ওলামা দাওয়াতি কাজ করবে, ধর্ম প্রচার করবে, ওর মুখের কথা যদি রাসূলের না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। বহুদিন থেকে আমি বলে আসছি যে দেখেন, 1 পৃষ্ঠাে দোয়া ও খাতমিল কোরআন, এবারে 1 পৃষ্ঠাে আমি বলেছি যে এই দোয়া আল্লাহর নবী বলেছেন কোরআন তেলাওয়াত শেষে। এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমি জাতির সামনে বক্তব্য দিব না। তো এইটা তো দোয়া বলেই তারা চালাচ্ছে। তো যদি এই দোয়া রাসূলের না হয় তাহলে যে চালাচ্ছে তার কি হবে? হাদিস বুখারী মুসলিম। দাওয়াতি কাজ করি, খুব শক্তভাবে দেখে শুনে বলার চেষ্টা করি। বহুদিন বলেছি, আজও বলছি, দীর্ঘ 30 বছরে আমি অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি বলেই আমার চূড়ান্ত হিসাব। আমি কোনো মাঝহাবি বিষয় নিয়ে তর্ক বিতর্ক করি না, কোনো মাঝহাবকে নিন্দা করি না, কাউকে গালি দিই না, কাউকে কটাক্ষ করে কথা বলি না, এটাই আমার চূড়ান্ত হিসাব। তবে আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক।
আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। সম্মানিত দিনী ভাই বোন, কথা প্রসঙ্গে যে কথাটা বলছি সেটা হলো এই যে অল্প সময় আপনার সামনে কিছু কথা বলবো, আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। দয়া করে আমাকে দেখতে পান আর না পান, কাউকে কষ্ট দিয়ে কথা শোনার চেষ্টা করবেন না। ধাক্কা ধাক্কি করে, কাউকে গালি দিয়ে, কাউকে উপেক্ষা করে কোনো কাজ করার চেষ্টা করিয়েন না, বিনীত অনুরোধ। প্রথম কথা এই। দ্বিতীয় কথা হলো এই যে আব্দুল্লাহর বক্তব্য জাতিকে, জনগণকে, সংগঠনের লোককে খুব ভালোভাবে স্মরণ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তার কথা হতে একটা বাক্য যে জামাতবদ্ধ জীবনযাপন কোনটা? জামাতবদ্ধ জীবনযাপন লোকের না বলে নিজের ঘরের বলি, সেটা হলো জমিয়ত জামাতবদ্ধ জীবনযাপন না আহলে হাদিস জামাতবদ্ধ জীবনযাপন? আমরা বক্তব্যে বুঝতে পারছিলাম যে 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়। তার এক শ্রেণীর মানুষ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে হত্যা করা যায়। এক শ্রেণীর মানুষ বুঝছিলাম যে যদি ও কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে। এটা হলো আল্লাহর আদেশ। 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়। তার দ্বিতীয় শ্রেণীর মানুষ। তৃতীয় শ্রেণীর মানুষ হলো আল্লাহ রাসূল বলছেন মুফারিকুল জামাত, যদি জামাত ছেড়ে চলে যায় তাহলে তাকে হত্যা করতে হবে। এখন যদি আমি জমিয়ত থেকে বের হয়ে আন্দোলনে চলে যাই তাহলে আমাকে হত্যা করা যাবে কি না? বা আন্দোলন থেকে যদি জমিয়তে চলে যাই তাহলে আমাকে হত্যা করা যাবে কি না? কথা তখন স্পষ্ট বুঝতে পারছিলেন না। অপরের ঘরের কথা দিয়ে বোঝা যায় না, নিজের ঘরের কথা দিয়ে বলি তাহলে খুব ভালো বোঝা যাবে। কোনো লোক চোখ রাঙ্গিয়া কটাক্ষ করে আব্দুর রাজ্জাককে ভাববেন না। আমি আমার জীবনে 1 মিনিটের জন্য কোনো দল সংগঠন করিনি, 1 মিনিটের জন্য। আপনি দীর্ঘদিন ছিলেন যে আমি প্রতিষ্ঠানের শিক্ষক ছিলাম আর তাহরিক পত্রিকায় ফতোয়া লিখতাম, মাত্র এই কথাই ঠিক। আমি কোনোদিন সদস্য ফরম পূরণ করিনি। কোনোদিন জাতিকে বলে যাচ্ছে, জাতি যেন না বুঝে কোনো প্রকার সিদ্ধান্ত বা কটাক্ষ মন্তব্য না করে। কটাক্ষ মন্তব্য করে কোনো প্রকার কথা বলে পরকাল হারাবেন না। আর আপনাকে আমি হিসাবও করি না। আমাকে নতুনভাবে আপনাকে বিবেচনা করতে হবে, এই কথা আমি দীর্ঘ 30 বছরে কোনোদিন ভাবিনি। আজকে নতুনভাবে আপনাকে বিবেচনা করতে হবে, এখনো ভাবি না। আল্লাহর উপরে আমার অগাধ ভরসা আছে। আমি আল্লাহর উপরে ভরসার ভিত্তিতে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিতে চাই। কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিয়ে মানুষকে পরকালমুখী করতে চাই। আমার জীবনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া নামে এদেশের বৃহত্তর জেলাগুলিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেই প্রতিষ্ঠানের মাধ্যমে এদেশের ছেলে মেয়ে উন্নত মানের শিক্ষা অর্জন করে, বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এই স্বাদে আমি আছি ইনশাআল্লাহ। এটা বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ, আজ হোক আর কাল হোক। আমি 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এই প্রতিষ্ঠানের মাঠে বলেছি, আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য। ইনশাআল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে ইনশাআল্লাহ। আপনি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ দেখতে পারেন। আপনি মাঠে ঢুকলে আপনার সংকীর্ণতা কমে যাবে, উদারতা বেশি হবে, দোয়া করার স্বাদ জাগবে যে আল্লাহ এটা কবুল করো। 2017 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার সময় আমি বলেছিলাম জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে ফাঁকা মাঠে, আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য। ইনশাআল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে ইনশাআল্লাহ। এখন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে 1700 ছাত্র আবাসিক থাকে খায়।
850 মেয়ে পড়ে, তার প্রায় 600 650 মেয়ে আবাসিক থাকে খায়। রূপগঞ্জ জামিয়া সালাফিয়ায় প্রায় 650 ছাত্র থাকে খায়, 450 ছাত্রী থাকে খায়। প্রায় 3000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে ভিন্ন ভিন্ন স্থানে। শিক্ষক শিক্ষিকা অনেক, প্রায় 18 লক্ষ টাকা বেতন লাগে সব মিলে। প্রায় 200 জন এতিম আছে, প্রায় 500 জন অসহায় ছেলে আছে, যাদের কাছ থেকে কিছু টাকা